আজকে যেহেতু আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব, সবাইকে আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের পক্ষ থেকে সকল ধর্মাবলম্বীদেরকে বৌদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, সবাই যেন সুখে হয়, জগতের সকল প্রাণী যেন সুখে হয়, এই কামনাই করছি আমরা সবাই। তো সবাইকে বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা। শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের আজকের প্রার্থনা, বুদ্ধ যেটি চেয়েছিলেন, বুদ্ধ কী চেয়েছিলেন? বুদ্ধ চেয়েছিলেন জগতের সকল প্রাণী সুখী হোক। শুধু মানুষ নয়, জগতের যত প্রাণ আছে, জীবজগৎ আছে, বৃক্ষ থেকে তৃণমূল, সবারই প্রাণ আছে। এই সকলের প্রাণ আমাদের রক্ষা করতে হবে। সেজন্য আমাদের মনে মৈত্রী পোষণ করতে হবে এবং হিংসা বিদ্বেষ ভুলে আমরা এই পৃথিবীকে একটি যদি সুখী সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই, তাহলে কিন্তু আমাদের মানুষের প্রতি মৈত্রী পোষণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ করতে হবে। এর জন্য আমাদের কিন্তু বৃক্ষরাজি, তৃণমূল থেকে সকলেই প্রয়োজন আছে। আজকে বৃক্ষ নিধন হচ্ছে, যে কারণে পৃথিবী উষ্ণায়ন হচ্ছে। এই উষ্ণায়ন থেকে আমাদের রক্ষা পেতে হলে আমাদেরকে গাছ লাগাতে হবে এবং আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। আমাদের সব ধর্মীয় উৎসবের মধ্যে আজকে বুদ্ধ পূর্ণিমায় হচ্ছে গিয়ে সবার সর্বমহৎ এবং সর্বশ্রেষ্ঠ, এবং এই দিন আমরা সবাই প্রার্থনা করি আসলে জগতের সকল প্রাণী মানুষ সবাই সুখে থাকুক, ভালো থাকুক, সবার দিনগুলো ভালো যাক। এটা বৌদ্ধদের জন্য অত্যন্ত পবিত্র একটা দিন। এটা তিনটা বিশেষ ঘটনার সাথে বুদ্ধ পূর্ণিমার সাথে সংযুক্ত। একটা হচ্ছে হলো গৌতম বুদ্ধের আজকে হলো জন্মদিন, উনি পৃথিবীতে এই দিনে আবির্ভাব হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে উনি বুদ্ধত্ব লাভ, যিনি এনলাইটেনমেন্ট, যেটা বৌদ্ধ ধর্ম যে প্রচার করলেন ওনার মাধ্যমে, উনি যে বৌদ্ধ ধর্মটা পৃথিবীতে বৌদ্ধ ধর্মটা আবিষ্কার করলেন, সেই বৌদ্ধ ধর্ম আবির্ভাবের দিন আজকে শুভ বুদ্ধ পূর্ণিমার দিনে। এবং উনি পৃথিবী থেকে বিদায় নিলেন, পৃথিবী থেকে পরলোক গমন করলেন এই পবিত্র দিনে। তাহলে একই দিনে, এটা একটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা। একই দিনে তিনটা ঘটনা, ওনার মহামতি গৌতম বুদ্ধের জন্মদিন, ওনার বুদ্ধত্ব লাভ এবং হলো ওনার পরলোক গমন। এটা একটা বিরল একটা ঘটনা। এই মহামানব একদম মহাপুরুষ, ওনার জীবনে এইরকম একটা ঘটনা ঘটেছে। এই জন্য আমরা এই পবিত্র দিনটাকে শ্রদ্ধার সাথে ভক্তি সহকারে এটা আমরা পালন করি এবং আমরা বৌদ্ধ ধর্মের যে মূল নীতিগুলা সেগুলো আমরা অনুশীলন করার চেষ্টা করি এবং সবাইকে দিকে এই বৌদ্ধের মূল নীতিগুলা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি এবং সবাইকে আহ্বান করি সমগ্র বিশ্ববাসীর কাছে বৌদ্ধের যে অহিংস বাণী, যে অহিংসা পরম ধর্ম, এই অহিংসা পরম ধর্ম যদি সবাই প্রতিপালন করেন তাহলে কি হবে? তাহলে সমাজে যে হিংসা বিদ্বেষ হানাহানি, মানুষের ভিতর যে অতিরিক্ত লোভ লালসা, এগুলো কমে আসবে। এটা কমে আসলে তাহলে মানুষের আত্মাটা পরিশুদ্ধ হবে। I'm so happy to be in Bangladesh, and especially during this holy events. Vesak Day. Yes, for Buddhist Day, and I feel so grateful and happy to see a lot of Buddhist people. They come to pray and they respect and they bring this as a public holiday in Bangladesh. So it's a very good thing to see. Thank you.